আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কেএলসি থানার হাতিশালা 6 লেন আর্ট কলেজের সম্মুখে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 6 লেন ভিআইপি রোডে হাতিশালা থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল একটি স্করপিও। জানা গেছে 5 জন প্যাসেঞ্জারও ছিল। গাড়িতে হাতিশালা 6 লেন থেকে নিউ টাউনের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। আর্ট কলেজের উল্টো দিকে ছিল আইটি সেক্টরের একটি কনস্ট্রাকশন বিল্ডিং। সেই বিল্ডিং এর কর্মচারীরা কাজ শেষে বিকেল 5টা নাগাদ বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন। সকলের মতো নারায়ণপুরের বাসিন্দা গণেশ চক্রবর্তী কাজ শেষে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিলেন। বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে এসে সাইকেলে উঠে ক্রসিং যেই না পার হবেন ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে স্করপিও এসে তার সাইকেল ধাক্কা দেয়। আর তখনই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয় এবং সেই মুহূর্তেই মারা যান ছটফট করতে করতে গণেশ। তাদের সাথী সঙ্গী তড়িঘড়ি করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্করপিও ড্রাইভার ও প্যাসেঞ্জাররা তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কেএলসি থানার পুলিশ এসে উপস্থিত হয়। লাশের প্রচুর রক্তক্ষরণ হয়। রাস্তার উপর যে রক্ত পড়েছিল পুলিশ সেগুলোকে দ্রুত পরিষ্কার করেন। পুলিশকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে কোনো কিছু বলতে রাজি হননি। কিছুক্ষণ আগে এই আর্ট কলেজের সম্মুখে এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। স্থানীয়দের কাছ থেকে এখানে যারা চাক্ষুষ দেখেছেন তারা বলছেন যে সুমো গাড়িটি দ্রুত গতিতে আসছিল এবং সেই সময় এই ক্রসিং থেকে পিছনের বিল্ডিং থেকে কাজ করে কর্মরত একজন শ্রমিক ভাই তিনি কাজ করে সাইকেল নিয়ে এই ক্রসিং পার হওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু এসে ওই সময়টা কিন্তু ধাক্কা মারে তাকে। সেই ধাক্কা মারার সাথে সাথে আইল্যান্ডের উপর দিয়ে গিয়ে সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়ে কিন্তু রীতিমতো সেই ঠিক কত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমরা একেবারে ক্যামেরাম্যানকে বলবো সেই ভাঙাচোরার অবস্থাগুলো দেখানোর জন্য। দেখুন সেই অবস্থাগুলো দেখুন, একেবারে সামনের দিকের অবস্থাটা আপনাদেরকে দেখুন। গাড়ির সামনের অবস্থাটা একেবারেই খুব খারাপ এবং সামনে থেকে কিন্তু এই আইল্যান্ডের যে বাঁশগুলো দিয়ে সাইডে ঘেরা দেওয়া ছিল গাছগুলো রক্ষা করার জন্য, সেই আইল্যান্ড কিন্তু ভেঙে রীতিমতো গাড়ির ভিতরে একেবারে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বাঁশ ঢুকে গিয়েছে এবং ভিতরে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে ভিতরে প্রায় 5-6 জন ছিলেন। তাদের একজনের হাতের এক পাশে ছিলে গেছে এবং তারা রীতিমতো এই দুর্ঘটনার পরপরেই গাড়ি থেকে বেরিয়ে সবাই পালিয়ে গেছে। স্থানীয় মানুষের অভিযোগ এখানে 1000-এর অধিক কর্মচারীরা কাজ করেন। সামনে রয়েছেন বিখ্যাত আর্ট কলেজ, তারপরেও এখানে কোনো ট্রাফিক থাকে না এবং কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, যার কারণে শুধু আজ নয় ইতিপূর্বে একাধিকবার হয়েছে এই দুর্ঘটনা। বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে এখানে কোনো একটা ট্রাফিক কোনো ব্যবস্থা নেই। কারণে এখানে গাড়ি জোরে যায়, তাহলে বহুত অ্যাক্সিডেন্ট হয়। এখানে কোনো পুলিশের ব্যবস্থা নেই, মানে এখানে একটা ট্রাফিক দেওয়ার দরকার। আমার নাম সমীর আলী। আসলে এখানটা তো অনেক শ্রমিক কাজ করছে, অনেক লেবার। আর যদিও এখান থেকে আমাদের ব্যামতা টু এর পঞ্চায়েতে যাওয়ার খুবই সুবিধা, তো এখানে একটা ট্রাফিক দেওয়া উচিত। এর আগে অনেকবারই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা চেষ্টা করছি সবাই ভালোভাবে যাওয়ার জন্য। কেউ তো রাস্তায় বিপদ নিয়ে আসার জন্য চেষ্টা করে না। তো আজকে যেটা অ্যাক্সিডেন্ট একটা একজন মারা গেছে, তো আমরা সবাই মিলে চাইছি যে একজন ট্রাফিক এখানে দেওয়া উচিত, মানে দেওয়া হোক। রবিউল মোল্লা। না, এত কিছুর পরেও প্রশাসন কেন সজাগ হয় না তা নিয়ে রীতিমতো অনেকেই প্রশ্ন তুলছে। স্থানীয় মানুষজনদের কিন্তু দাবি একটাই রয়েছে, এই জায়গাটায় যদি ট্রাফিক গার্ডের ব্যবস্থা করে দেওয়া হয় বা এখানে যদি একটা সিগন্যালের ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু খুবই উপকার হয়। শুধু আজ নয়, এর আগে একাধিকবার এখানে দুর্ঘটনা ঘটেছে। আপনার পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই কনস্ট্রাকশনে কিন্তু হাজার হাজার শ্রমিক কাজ করে, ঠিক আছে, এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, কিন্তু তাদের সেই শ্রমিকরা এখান থেকে রীতিমতো প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু প্রতিদিন এখানে কাজ করেন এবং যাতায়াত করে। সেই সুবাদে কিন্তু এখানে একটা ট্রাফিক এবং সিগন্যালের প্রয়োজন রয়েছে বলে স্থানীয় মানুষজন মনে করছেন এবং দাবিও করছে, কিন্তু ট্রাফিক এখানে ডাকে না। এবং পাশে কিন্তু একটা বড় বিখ্যাত জায়গা রয়েছে, আর্ট কলেজ বলে একটা বিখ্যাত আর্টিস্টদের একটা স্থান রয়েছে, অফিস রয়েছে। এখানে কিন্তু এর একটা নাম কলকাতার একটা বড় আর্ট কলেজ। সেই জায়গার মতো একটা জায়গায় কিন্তু ট্রাফিক থাকে না, কোনো সিগন্যাল নেই। এই হাইওয়ে রোডে যদি সিগন্যাল না থাকে তাহলে এইরকম দুর্ঘটনা অরহ ঘটতেই থাকবে। রীতিমতো এই ঘটনা ইতিপূর্বেও ঘটেছে, তারপরেও কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেনি। আজকের এই বিষয়ে প্রশাসনকে আমরা জানতে চাইছিলাম, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো মুখ খোলেননি।
আপনারা দেখছেন PM নিউজ 365, ক্যামেরায় আফ্রিদির সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, নিউ টাউন।